হ্যাঁ, সবুজ ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। হ্যাঁ, আশিস ভাই তো জয়েন আর করেন এখনো। আচ্ছা ঠিক আছে, এখনো আসুক। যা- আসুক আপাতত। আচ্ছা দেখেন তাহলে ৩ থেকে ৪, ৪ থেকে ৫। তাহলে এটা কি হলো? এখানে আপনার টেম্পারেচার বেড়ে গেল। ঠিক আছে? হুম, তো এখন ৫ নাম্বারে চলে আসলো। তো ৫ নাম্বারে এসে টারবাইনে ঢুকলো। টারবাইনে ঢুকে আবার টারবাইন থেকে বের হলো এই যে। তো টারবাইন থেকে বের হলে কেমন হয় এটা তো আমরা জানি, ৫ থেকে ৬ আসলো এটা। রেকর্ডিং চালু করছেন ভাই? হ্যাঁ, রেকর্ডিং চালু করছি। আচ্ছা, ঠিক আছে। রেকর্ডিং চালু করছি। তারপরে ৬, তাহলে ৬ নাম্বারটা হলো আপনার কনডেন্সারে ঢুকলো। এই যে কনডেন্সারে তাহলে ঢোকার সময় ঢুকলো, কনডেন্স করলো, স্যাচুরেটেড বানায় ফেললো। যে ভেপার টেপার ছিল, ভেপারগুলোকে সে লিকুইড বানায় ফেললো। বানিয়ে আবার এই যে হুম, পাম্পের ভিতরে দিল, এভাবে রিসাইকেল হতে থাকবে। তো এটা হলো আমাদের রিহিট র্যানকিন সাইকেলের ব্লক ডায়াগ্রাম, আর এটা হচ্ছে টিএস ডায়াগ্রাম রিহিটের। এগুলোতে কোনো পিভি ডায়াগ্রাম থাকে না, না ভাই? না, পিভি ডায়াগ্রাম থাকে, মানে পিভি ডায়াগ্রাম পরীক্ষা আসে না, বুঝছেন? আসে না, তারপরে মানে আহ, পরেগুলোতে তাহলে দেখাচ্ছি, অসুবিধা নেই। বুঝছেন, পরীক্ষায় মানে আসে না, তো এটা আপনার এই টিএস ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট বেশি। মেকালজি বইতেও দেখি নাই আমি ওগুলো পিভি ডায়াগ্রাম দেওয়া নাই। ওই তো আসে না, তো এই জন্য দেওয়া নাই। না, মেকালজিতে মনে হয় দেওয়া আছে। এটা তো মনে হয় সবগুলো টিএস ডায়াগ্রাম সব। দেখি দাঁড়ান। এগুলো বই নাই তো, খেয়াল নাই। আমার কাছে এই যে আছে, দাঁড়ান পাইছি। এই যে দেখেন, রিহিট রানকিন সাইকেল, এই যে পিভি ডায়াগ্রাম দেওয়া আছে। দেখেন এই যে রিহিট গ্যাস, না সরি, এটা হলো গ্যাস টারবাইনের। আচ্ছা, টারবাইনের এটা। র্যানকিনে মনে হয় নাই, দেয়া নাই। আচ্ছা তাহলে বুঝছেন তো এটা টিএস ডায়াগ্রামটা। হ্যাঁ ভাই, বুঝছি। আচ্ছা, তারপরে রিহিট গেল, তারপরে কি আছে, রিজেনারেশন। দেখেন, তারপরে হচ্ছে রিজেনারেশন। দেখেন, এটা হচ্ছে রিজেনারেশন র্যানকিন সাইকেল। এখন র্যানকিন সাইকেলটা যে শুধু রিহিট হবে তা না, এটাকে রিজেনারেশন করা যেতে পারে। তো এই যে রিজেনারেশন শব্দটা, এই শব্দটার মানে কি? এই শব্দটার মানে হচ্ছে একটা প্রসেসে একটা প্রসেসে ওভারঅল হিট সাপ্লাই, মানে আমরা যে হিট সাপ্লাইটা দেই সেই হিট সাপ্লাইকে হ্রাস করার জন্য এক্সপান্ডিং স্টিমকে, মানে এক্সপান্ডিং স্টিমকে, স্টিম থেকে কিছু পরিমাণ স্টিমকে বের করে ব্যবহার করা। তো এখানে এক্সপান্ডিং স্টিম বলতে ভাই কি বোঝাচ্ছে? এক্সপান্ডিং স্টিম বলতে বোঝাচ্ছে এক্সপান্ডিং স্টিম বলতে বোঝাচ্ছে যে স্টিমটা টারবাইন থেকে বের হয়েছে। কারণ টারবাইনের কাজই তো আপনার এক্সপানশন করা, তাই না? টারবাইনের কাজ হচ্ছে হ্যাঁ, এক্সপানশন করা, তাহলে এক্সপান্ডিং স্টিম, সেই স্টিম থেকে কিছু পরিমাণ স্টিমকে আমরা হচ্ছে আলাদা বের করে নিয়ে ব্যবহার করব। কি কাজ করব? আমরা করব হচ্ছে আহ, আমরা কনডেন্সড লিকুইডকে আমরা কনডেন্সড লিকুইডকে বয়লারে যাওয়ার আগে প্রিহিট করব এটা দিয়ে, মানে কনডেন্সড লিকুইডকে। যদি এই ফিগারটা আগে দেখেন, এটা হলো রিজেনারেশনের ফিগার। তো এখানে কি হয় দেখেন, এখানে দুইটা পাম্প আছে। তো ১ থেকে ২ নম্বর পাম্পের মাধ্যমে আমরা এই যে ওপেন ফিড ওয়াটার হিটার, এটার নাম হলো ওপেন ফিড ওয়াটার হিটার, ফিড ওয়াটারকে হিট করে, ফিড ওয়াটারকে হিট করে এই হিটার দ্বারা। তো ১ থেকে ২ এই পাম্পের মাধ্যমে আমরা ফিড ওয়াটার হিটারে পাঠাচ্ছি। তাহলে এখান থেকে কিছুটা হিট হবে, এখান থেকে কিছুটা হিট হবে। ১ থেকে ২, দেখেন এই যে ১ থেকে ২ পাম্প, পাম্প থেকে এটা কি মানে ১ নম্বরে, ১ নম্বর পাম্পে ঢুকলো, ২ নম্বর পয়েন্ট হলো ১ নম্বর পাম্প থেকে বের হয়ে গেল। তারপরে ওপেন ফিড ওয়াটার হিটারে ঢুকলো, ঢুকে যে ৩ নম্বরে হলো ফিড ওয়াটার হিটার থেকে বের হলো। তাহলে এটা কিন্তু টেম্পারেচার কিছুটা বৃদ্ধি পেল, তাই না? এই যে হিট কিছুটা বাড়ছে, উপরের দিকে গেছে। আবার এন্ট্রপিও কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, তারপরে এই ২ থেকে ৩ ওপেন ফিড ওয়াটার, আচ্ছা আমরা এটা তো দেখলামই ভাই, না? তাহলে এই যে ৩ নাম্বার যে পয়েন্টটা, এটা হলো ওপেন ফিড ওয়াটার হিটার থেকে বের হলো। এখন ৩ থেকে ৪ আবারও কি পাম্প। ৩ থেকে ৪ পাম্পের কাজ এই যে সোজা, মানে আইসেন্ট্রপিক পদ্ধতিতে উপরের দিকে তুলবে। ৪ নাম্বারটা হলো এই ৪ নাম্বার পয়েন্ট বয়লার। তাহলে বয়লারে ঢুকলে কি হয়?
সোজা এই যে সুপার হিটের অবস্থায় বের হয় 5 নম্বর পয়েন্টে, যে বয়লার থেকে বের হলো, সুপার হিটেড আসলো। তারপর এখন এই 5 নম্বর পয়েন্টটা আপনার টারবাইনে ঢুকতেছে। তো যখন টারবাইনে ঢুকলো, এই টারবাইন তো তাহলে কাজ করলোই, তাই না? মানে টারবাইনে আপনার এই সুপার হিটেড স্টিমটা ঢুকলো, ঢুকে আমরা এখান থেকে ওয়ার্ক আউটপুট পাইলাম, বিদ্যুৎ তৈরি করলাম। তো তৈরি করার পরে আমরা যে এক্সস্ট স্টিমটা, সেই এক্সস্ট স্টিমের একটা অংশ আমি এই লাইন দিয়ে নিয়ে আসলাম, আর একটা অংশকে আমি এই লাইন দিয়ে নিয়ে আসলাম। এটাই মূলত আমার রিজেনারেশন করলাম। তো কেন এটা আমি করলাম দেখেন। তো এইখানে আমি কিছু পরিমাণে আনলাম, এনে কোথায় দিলাম? ওপেন ফিড ওয়াটার হিটারে দিলাম। দেখেন এটা হলো আপনার 6 থেকে ধরেন 3 ধরতে পারেন, 6 থেকে 3 ওপেন ফিড ওয়াটার হিটার, আর এই যে 5 থেকে 6, তাহলে 5 থেকে 6 পর্যন্ত হচ্ছে এই যে এই পয়েন্টটা, 5 থেকে 6। তাহলে আপনার টেম্পারেচার কিন্তু এই পরিমাণ কমে গেছে এই 6 নম্বর পয়েন্টে। তো তারপরে কিন্তু তার টেম্পারেচার কিছুটা বেশি আছে, যখন 6 থেকে 3-এ আসলো, 6 থেকে যখন 3-এ আসতেছে, 6 থেকে 3-এ, তখন কিন্তু আপনার এই যে টেম্পারেচারটা উপরে ছিল এটা কিন্তু নিচে, তার মানে কিছুটা ফল করছে। তার মানে এই যে এক্সস্ট স্টিমের যে হিট, সেই হিটকে কাজে লাগাচ্ছে, ওপেন ফিড ওয়াটারকে হিট করতেছে আপনার এইটা দিয়ে, হিট করলো। আর এই যে বাকি পরিমাণটা ধরেন যদি 1 কেজি হয়, 1 কেজি স্টিম যদি বের হয়, এখান থেকে ওয়াই কেজি স্টিমকে আমি এই লাইনে আনলাম, তাহলে 1 থেকে ওয়াইকে বাদ দিয়ে স্টিমটা আমি এই এই লাইনে কন্ডেন্সারে পাঠাইলাম। দেখেন তাহলে কন্ডেন্সার কি করবে? কিউকে আউট করে দিবে। আউট করে দিলে আপনার এখানে যে লিকুইড, এই যে 7 নম্বর পয়েন্টটা, 7 নম্বর পয়েন্টটা কিন্তু এখানে হিট আরো কমে গেছে, বুঝছেন? এটা হচ্ছে আরো কমে গেছে কারণ, আচ্ছা তাহলে 7 নম্বর পয়েন্টে হিটটা কি আরো কমে গেছে? দেখেন এই যে 6 নম্বর পয়েন্টের চাইতেও কিন্তু কম, 6 নম্বর পয়েন্টের চাইতেও কম। তাহলে এখানে এই যে 7 নম্বর পয়েন্টে আসলে লিকুইড প্লাস ভেপার রিজিয়নে, দেখেন লিকুইড প্লাস ভেপার রিজিয়নে। তো আসার পর এখানে ভেপার টেপার আছে, এটা কন্ডেন্স করে এটাকে স্যাচুরেটেড লিকুইড হিসেবে পাঠাইলো। আর এইখানে যেটা ছিল এটা কিন্তু 3 নম্বর পয়েন্টের মাধ্যমে আসতেছে, আবার এখানে এটা কিন্তু আর নিচে আসতেছে না, তাই না? উপরের দিকে কিন্তু চলে যাচ্ছে, এই পাশ দিয়ে আমাদের যে স্টিমটা আসতেছে। তো এই কাজটা কিন্তু কনস্ট্যান্ট প্রেসারে করবে, তাই না? আচ্ছা এখন কথা হচ্ছে ভাই, কেন আমরা রিজেনারেশন করি? এই রিজেনারেশনটা আমরা কিভাবে করলাম সেটা আরেকবার বলি। যে প্রসেসে ওভারঅল হিট সাপ্লাইকে হ্রাস করার জন্য এক্সপান্ডিং স্টিম থেকে, এই যে এক্সপান্ডিং স্টিম থেকে কিছু পরিমাণ স্টিমকে বের করে ব্যবহার করা হয়। এই যে এই লাইনটি বের করে ব্যবহার করলাম কনডেন্সড লিকুইডকে বয়লারে যাওয়ার আগে। দেখেন কনডেন্সড করলাম কোথায়? আমরা কনডেন্স করলাম কিন্তু কনডেন্সারে, তাহলে 7 থেকে 1, তার মানে 1 নম্বরে আমাদের যে লিকুইডটা আছে কনডেন্স লিকুইড, 1 নম্বরে যে লিকুইডটা কনডেন্স লিকুইড, তাহলে কনডেন্স লিকুইডটা তো এই লাইন বরাবর দিয়ে বয়লারে যাবে। তাহলে বয়লারে যাওয়ার আগে দেখেন এই যে কনডেন্স লিকুইডকে বয়লারে যাওয়ার আগে প্রিহিট করে দেওয়া, প্রিহিট। তাহলে এই কনডেন্স লিকুইডটাই আমার বয়লারে আসার আগে এটাকে প্রিহিট করে দিচ্ছি, মানে একটু গরম করে দিচ্ছি, যাতে আমার কিউ ইনের পরিমাণটা কম দেয়া লাগে, হুম। বুঝছেন? তাহলে যাওয়ার ফলে, যাওয়ার আগে প্রিহিট করে, ফলে বয়লারে কিউ ইন হ্রাস পায়, কিউ ইন হ্রাস পায়। এই যে এখানেও বলছিল আমাদের, মানে ওভারঅল হিট সাপ্লাইটাকে হ্রাস করার জন্য, মানে হিটের যে সাপ্লাইটা আমরা দিচ্ছি, এটা তো আমাদের শক্তি দেয়া লাগতেছে, টাকা লাগতেছে আমাদের। তাহলে এই হিট সাপ্লাইটাকে হ্রাস করার জন্য এক্সপান্ডিং স্টিম থেকে কিছু পরিমাণ আমরা হচ্ছে ইউজ করে দিচ্ছি, কারণ এটা তো আমাদের অপচয়, তাই না? তো এটা ইউজ করে আমরা একটু গরম করে দিচ্ছি যাতে আমাদের কিউ এর পরিমাণটা কম দেয়া লাগে। দিস ইজ রিজেনারেশন। তো So, রিজেনারেশন এই করলে, মেকানোলজি যেটা আছে, এই যে ডায়াগ্রামটা আছে, ওটার সাথে কি একটা মিল আছে? হ্যাঁ মিল আছে ভাই। মানে না আমি একটু মনে মেকানোলজিটা হয়। দেখি নাই, এটা হচ্ছে আমি ঠিক আছে ভাই, এটা বুঝছেন, এটা 100% ঠিক আছে, অসুবিধা নাই। হচ্ছে আমি এটাই শেখা আছে আমার, এটা ইমরান ভাইয়ের বইতেও আছে, বা এটা ইয়া থেকে, ওই টেক্সট বুক নামক একটা দেখেন ইয়া ওয়েবসাইট আছে, ওইখানেও এটা আছে। হুম। আচ্ছা তাহলে এইখানে দেখেন কি হয়, এখানে থার্মাল ইফিসিয়েন্সি বৃদ্ধি পায়। দেখেন থার্মাল ইফিসিয়েন্সি মানে কি ভাই? থার্মাল ইফিসিয়েন্সি, যে আমরা হিটকে, হিটকে কতটা ভালোভাবে আমরা কাজে রূপান্তর করতে পারি। মানে আমরা যে হিটটা দেই, এই হিটের মাধ্যমে তো আমরা কাজ পাই, এই হিটটা কতটুকু মানে ভালোভাবে আমাদের কাজে রূপান্তরিত হচ্ছে, এটাই কিন্তু থার্মাল এফিসিয়েন্সি। থার্মাল এফিসিয়েন্সি বেশি হলে আমাদের বেশি পরিমাণে হিট আপনার কি হচ্ছে, বেশি পরিমাণে হিট
আপনার কাজে রূপান্তরিত হচ্ছে। থার্মাল এফিসিয়েন্সি কম মানে কম পরিমাণ হিট আমাদের কাজে রূপান্তরিত হচ্ছে, এটা আমরা বুঝি। তো থার্মাল ইফিসিয়েন্সিটা আমাদের হচ্ছে বৃদ্ধি পায় যদি আমরা এই রিজেনারেশন করি। কিন্তু ভাই একটা জিনিস খেয়াল করেন যে টারবাইনের ওয়ার্ক, এই টারবাইনের ওয়ার্কটাই কিন্তু আমাদের মূলত আউটপুট। এই আউটপুটটা কিন্তু হ্রাস পায়। এই আউটপুটটা হ্রাস পায় কেন? হ্রাস পায় কারণ মাস ফ্লো রেট কমে যায়। মাস ফ্লো রেট, মাস ফ্লো রেটটা কমে যায়, এখান দিয়ে যে ফ্লোটা হচ্ছে এই ফ্লোটা কমে যায়। এই কারণে আপনার টারবাইনের যে ওয়ার্কটা এটা কিছুটা হ্রাস পায়। এছাড়াও হিট রিজেকশনটাও হ্রাস পায়। এই যে হিটের যে আমরা রিজেকশন করতেছি এটাও আমাদের কিছুটা হ্রাস পায়। কিন্তু মিন টেম্পারেচার অফ হিট অ্যাডিশন, আমরা যে হিটটা যে অ্যাডিশন করতেছি এই হিট অ্যাডিশনের মিন টেম্পারেচারটা আমাদের হচ্ছে বৃদ্ধি পায়। দেখেন এটা কিন্তু এই যে T4 T5টা অনেক হচ্ছে উপরে চলে গেছে, তাই না? তাহলে মিন টেম্পারেচার অফ হিট অ্যাডিশন দেখেন T4 এবং T5 এটা কিন্তু অনেক উপরে চলে গেছে। যদি আমরা এই রিজেনারেশনটা না করতাম এটা এই পর্যন্ত থাকতো, এইটুকু থাকতো, বুঝছেন, এইটুকু থাকতো, ওই উপরে এইটুকু কিন্তু আসতোই না। তো এটা কিন্তু উপরের দিকে চলে গেছে। এই কারণে আমাদের ইফিসিয়েন্সিটা, যদিও টারবাইন ওয়ার্ক আমাদের হ্রাস পায়, হিট রিজেকশন হ্রাস পায়, মিন টেম্পারেচারটা বৃদ্ধি পাওয়ার কারণে আলটিমেটলি আমাদের থার্মাল ইফিসিয়েন্সিটা বৃদ্ধি পায়, মানে হিসাব টিসাব করে। হুম। বুঝছেন, এই ছিল আমাদের রিজেনারেশন র্যানকিন সাইকেল। তো তাহলে মোটামুটি র্যানকিন সাইকেলটা আমরা পড়ে ফেললাম। সিম্পল পড়লাম, রিহিট পড়লাম, অ্যান্ড রিজেনারেশন পড়লাম। এটাই আমাদের আর 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 নাই। এগুলা পড়লে আমাদের র্যানকিন সাইকেলটা হবে। তো আমাদের আর র্যানকিন সাইকেলটা এ পর্যন্তই ভাই। রিজেনারেশন এটা কি প্রসেসের নাম টাম গুলা যদি বলে? প্রসেসের নাম দেখেন না, এগুলো প্রসেসের নাম টাম বলবে না ভাই, কখনো আসে নাই বুঝছেন কোনো পরীক্ষাতেই। তারপরে পাম্পের তো জানেনই, পাম্প আছে, বয়লার আছে, টারবাইনে কি হয় এগুলো কন্ডেন্সারে সবই জানেন। শুধু এখানে আছে ওপেন ফিড ওয়াটার, মানে ওপেন ফিড ওয়াটার হিটার, এটা কনস্ট্যান্ট প্রেসারে কাজ করে, বুঝছেন, কনস্ট্যান্ট প্রেসার প্রসেস এটা, বুঝছেন, এটা এটা তো কনস্ট্যান্ট। টিএস ডায়াগ্রামই থাকবে। হ্যাঁ, টিএস ডায়াগ্রামই শুধু, পি 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 এটা এগুলোর মানে পিভি ডায়াগ্রাম দরকার নাই। হুম, ঠিক আছে। ঠিক আছে, তাহলে র্যানকিন সাইকেল শেষ। নামটা লিখে দিই, দাঁড়ান, শীত দেবনে তো, র্যানকিন সাইকেল। আমি তো ভুলে গেছিলাম, আবার দেখলাম। তারপর দেখেন হচ্ছে ব্রাইটন সাইকেল। আশিস ভাইয়ের আসে নাই মনে হয় ক্লাসে, নাকি না আসছেন? আচ্ছা, ঠিক আছে ভাই, দেখেন ব্রাইটন সাইকেল। আশিস ভাই মানে এতক্ষণ ছিলেন না, বুঝছেন, কিছুটা টাইম যদি না দেখেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখেন, বুঝছেন, ভিডিওটা ইম্পর্টেন্ট। আমাদের র্যানকিন সাইকেলটা বোঝা লাগবেই। আবার এই র্যানকিন সাইকেলের উপর ভিত্তি করে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টও কিন্তু কাজ করে, ওইগুলোর কিন্তু আবার আলাদা ব্যাখ্যা আছে। দেখেন আপাতত ব্রাইটন সাইকেলটা দেখেন তাহলে। ব্রাইটন সাইকেল এটা, এই সাইকেলটা আপনার গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টে ব্যবহার করা হয়। গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, তো গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট হচ্ছে সেই পাওয়ার প্ল্যান্ট যেখানে গ্যাস টারবাইন ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা হয় বা পাওয়ার তৈরি করা হয়। তো সেই সকল পাওয়ার প্ল্যান্টে আমরা ব্রাইটন সাইকেল ব্যবহার করি। তো এখানে দেখেন, এখানেও 4টা প্রসেস আছে। তাহলে শুরুতে কি হয়, এই 1 থেকে 2 নাম্বার যে প্রসেসটা এটা কম্প্রেসর, মানে কম্প্রেসরের ভিতর দিয়ে আমরা হচ্ছে বাতাসকে পাঠাই, বাতাস মানে এয়ার যায় এখান দিয়ে, বুঝছেন, বাতাস, মানে এটা ক্লোজ করে দিছি। তো তো আপনার এই যে, এটা হ্যাঁ, তাহলে এখানে কি ঢুকলো, বাতাসটা ঢুকলো, বাতাস ঢুকলো, মানে কম্প্রেসরে ঢুকলো, কম্প্রেসর থেকে বের হলো। তো বের হওয়ার পরে এটা আসলো আপনার হিট এক্সচেঞ্জারে, এটা আসলো হিট এক্সচেঞ্জার বা হচ্ছে কম্বাসন চেম্বারে আসলো, কম্বাসন চেম্বার। এখানে হিট আমরা অ্যাডিশন করলাম, হিট এখানে আমরা কি করলাম, হিট অ্যাডিশন করলাম, মানে কম্বাসন চেম্বার, এটা হিট এক্সচেঞ্জারটার নাম।
তাহলে এটা কম্প্রেসর থেকে বের হয়ে আসলো, তো কম্প্রেসরের মাধ্যমে তো টেম্পারেচারও বাড়ে, প্রেসারও বাড়ে, ঠিক না ভাই? এটা আমরা জানি। দেখেন এই যে পিভি ডায়াগ্রামটা যদি খেয়াল করেন, 1 থেকে 2, দেখেন প্রেসার কিন্তু বৃদ্ধি পেয়েছে, তাই না? 1 থেকে 2 প্রেসার বৃদ্ধি পেয়েছে। আবার এখানে টিএস ডায়াগ্রামে 1 থেকে 2 প্রেসার হলো, সরি, টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে। তার মানে কম্প্রেসরের কাজ, এটা টেম্পারেচারও বাড়ায় আবার প্রেসারও বাড়ায়। মেইনলি প্রেসার বাড়ানো আমাদের দরকার আর কি, দেখেন, বা টেম্পারেচার বাড়ানো। প্রেসার বাড়ানোর টেম্পারেচার বেড়ে যায় আর কি। হ্যাঁ হ্যাঁ, রাইট। তাহলে কম্বাসন চেম্বারের ভিতরে আসলো, তো কম্বাসন চেম্বারে আমরা হিট অ্যাডিশন করলাম 2 থেকে 3, দেখেন 1 থেকে 2 কম্প্রেসর, 2 থেকে 3 হলো কম্বাসন চেম্বার। তো 3 থেকে 4টা কি দেখেন, তাহলে 3 নম্বর পয়েন্ট যখন কম্বাসন চেম্বার থেকে বের হয়ে আসলো, দেখেন এই যে প্রেসারটা কিন্তু কনস্ট্যান্ট কম্বাসন চেম্বারে, 2 থেকে 3 প্রেসার বাড়ে নাই, বাট টেম্পারেচার কিন্তু অনেক বাড়ছে। দেখেন টেম্পারেচার কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে, অনেক বৃদ্ধি পেয়েছে হুম কম্বাসন চেম্বারে। তো এই তারপরে 3 নম্বর পয়েন্টে আসলো 3 নম্বর পয়েন্টে হচ্ছে আমার সর্বোচ্চ টেম্পারেচার এই সাইকেলের, 3 নম্বর পয়েন্টে প্রেসারও সর্বোচ্চ। এখন 3 নম্বর পয়েন্টে এটা টারবাইনে ঢুকলো, তো টারবাইনের মাধ্যমে তো টেম্পারেচার আমাদের ফল করবেই, যেহেতু কাজ করবে, ব্লেডগুলো ঘোরাবে, ফলে শ্যাফট ঘুরবে, আর টেম্পারেচার ফল করে, প্রেসারও ফল করে। এই যে 3 থেকে 4 প্রেসারও অনেক কমে গেল, কিন্তু ভলিউমটা কিন্তু এখানে বাড়ছে। আমরা জানি যে টারবাইনে ভলিউম বাড়ে, কিন্তু কম্প্রেসরের ভিতরে কিন্তু ভলিউম কমে গেছে, দেখেন। তখন পাম্পেও দেখেছিলাম ভলিউম হ্রাস পেয়েছে কিছুটা, বাট কম্প্রেসর একটু বেশি পরিমাণে। তাহলে এই যে আমার টারবাইন থেকে বের হয়ে আসলো, আমি কিন্তু মানে ওয়ার্ক আউটপুটটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে 4 নম্বর পয়েন্টে আসার পরে আমরা একটা হিট এক্সচেঞ্জারের মাধ্যমে কি করতেছি, কনস্ট্যান্ট প্রেসারে হিটকে আমরা আউট করে দিচ্ছি, কিউ ইন, এটা হলো কিউ আউট। তাহলে কিউ আউট করে দিলে আমাদের কিন্তু এই টেম্পারেচারের যে ভ্যালুটা সেটা কিন্তু হ্রাস পায়। দেখেন 4 নম্বর থেকে 1 নম্বর পয়েন্টে আসলো, কনস্ট্যান্ট প্রেসারে আমরা হিটকে রিজেকশন করে দিলাম এখানে, মানে হিট রিজেকশন ইন এ হিট এক্সচেঞ্জার, বুঝছেন? তাহলে এখানে 4টা প্রসেসের হচ্ছে নাম কি কি হবে জুল সাইকেলের নাম কি হবে? তাহলে 1 থেকে 2 নম্বর প্রসেস, এখানে নাম হবে কি? আইসেন্ট্রপিক। আইসেন্ট্রপিক কম। দেখেন আইসেন্ট্রপিক কেন? কারণ 1 থেকে 2 এস এর মানটা কনস্ট্যান্ট, এই যে যেহেতু এটা আইডিয়াল, এই কারণে আমাদের এসটা কনস্ট্যান্ট। তাহলে আইসেন্ট্রপিক, আর ভলিউমটা কিন্তু হ্রাস পাচ্ছে, আইসেন্ট্রপিক কম্প্রেশন ইনে কি কম্প্রেসর, ইনে কম্প্রেসর। আচ্ছা, না দিলে কি সমস্যা হবে ভাই? শুধু আইসেন্ট্রপিক কম্প্রেসর প্রসেস দিলে কি সমস্যা আছে? না সমস্যা নাই। তো এটা দেয়াটা আর কি, মানে একটু ভালো করে আর কি মানে বোঝাই দিচ্ছি জিনিসটা। হ্যাঁ, ঠিক আছে। তারপর দেখেন 2 থেকে 3 কম্বাসন চেম্বার। তো কম্বাসন চেম্বারে কিন্তু আমরা এই যে কনস্ট্যান্ট প্রেসারে হিট অ্যাডিশন করতেছি, মানে হিট অ্যাডিশন, সরি লিখতে হবে কনস্ট্যান্ট প্রেসারে, বুঝছেন? মানে হিট অ্যাডিশন অ্যাট কনস্ট্যান্ট প্রেসারও লিখতে পারেন, অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, যদি একভাবে শেখাই ভালো, কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, হুম হিট অ্যাডিশন মানে কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন ইন কম্বাসন চেম্বার। তারপরে 3 থেকে 4 টারবাইন, এটা আবার কি আইসেন্ট্রপিক এক্সপানশন ইন এ টারবাইন, আইসেন্ট্রপিক এক্সপানশন ইন এ টারবাইন। আর 4 থেকে 1 আমরা কিন্তু হিটকে কি করব, হিটকে রিজেক্ট করে দেব, মানে হিটকে আমাদের কুল করতে হবে। সেক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি কুলিং চেম্বার। এটা ছিল হলো কম্বাসন চেম্বার, যেখানে আমরা যে চেম্বার বা প্রকোষ্ঠে আমরা কম্বাসন করাইছি, এখানে আমরা কুল করার জন্য আনছি, মানে কুলিং চেম্বার। এটা একটা হিট এক্সচেঞ্জার। কন্ডেন্সার কুলিং চেম্বার কন্ডেন্সার এখানে কাজ করবে কিনা ভাই আমার স্মরণে আসতেছে না। হ্যাঁ ওটাই বলতেছি, এটাকে এখানে কি কন্ডেন্সার কাজ করবে কিনা? না, কন্ডেন্সার তো আপনার লিকুইড বানায়, এখানে কাজ করবে না। দেখেন কন্ডেন্সারের কাজ হলো লিকুইড বানানো, তাই না? লিকুইড নিয়ে তো আর কম্প্রেসর কাজ করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ এখানে হিট এক্সচেঞ্জারই হবে ভাই, এটা হিট এক্সচেঞ্জার হবে। ওই তো সেই মানে হিট ঠিক আছে। এক্সচেঞ্জারটার নাম হলো কুলিং চেম্বার আর কি, বুঝছেন? কুলিং চেম্বার নাম দিলাম, কুলিং চেম্বার। মানে এর কাজটা তো কুল করা, তাই না? কুল করা মানে কাকে কুল করবে, এই গ্যাস মানে বাতাসকে কুল করবে, বাতাসকে কুল করে দেবে কুলিং চেম্বারে, বুঝছেন? এইটা। আচ্ছা, তাহলে এখানে কন্ডেন্সার দেওয়া যাবে না, কারণ কন্ডেন্সার আপনার লিকুইড বানায় দেয়।
তো লিকুইড নিয়ে তো আর কম্প্রেসর কাজ করবে না, এটা আমার কি বানাবে, গ্যাস বানাবে, বাতাস বানাই দিবে এটা। তাহলে 3 থেকে 4 হলো টারবাইন, তাহলে 4 থেকে 1, 4 থেকে 1 হচ্ছে আপনার কি, এটাও হলো কনস্ট্যান্ট প্রেশার, তাহলে কনস্ট্যান্ট প্রেশার হিট রিজেকশন ইন 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 এ কুলিং চেম্বার, বুঝছেন? তাহলে কনস্ট্যান্ট প্রেশার হিট রিজেকশন ইন কুলিং চেম্বার অথবা ইন হিট এক্সচেঞ্জার, একটা দিলেই হবে। তাহলে এটা ছিল আপনার সিম্পল ব্রাইটন সাইকেল, যেখানে সিম্পল এটা ধরেন প্রথমে আবিষ্কার হয়েছে, তারপরে এফিসিয়েন্সি বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের কাজকর্ম করা হয়েছে। তো সেই কাজকর্মের একটা হচ্ছে রিজেনারেটিভ গ্যাস টারবাইন। রিজেনারেটিভ গ্যাস টারবাইন, দেখেন যতক্ষণ আমরা হচ্ছে র্যানকিন সাইকেল পড়তেছিলাম তখনও কিন্তু রিজেনারেশন চলে আসছিল, এখন আবার হলো রিজেনারেশন গ্যাস টারবাইন, মানে রিজেনারেটিভ আর কি, রিজেনারেটিভ গ্যাস টারবাইন। তো রিজেনারেশন মানে দেখেন এখানে কি, তাহলে কি পার্থক্য, আপনার 1 থেকে 2 নাম্বার প্রসেস, এটা এটা হচ্ছে ওপেন সাইকেল করে দিছে, ওপেন সাইকেল গ্যাস টারবাইন, এটা ক্লোজড সাইকেল, এটা ওপেন সাইকেল। তাহলে চাইলে ক্লোজ করে দিতে পারেন, এটা এনে এখানে অ্যাড করে দিতে হবে, মানে হিট এক্সচেঞ্জারের মাধ্যমে হিট এক্সচেঞ্জারের ভিতর দিয়ে এনে আবার একে অ্যাড করতে হবে, তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। তাহলে 1 থেকে 2, 1 নাম্বার পয়েন্টটা হলো কম্প্রেসরে ঢোকার পয়েন্ট, বাতাস ঢুকতেছে, বাতাসটা বের হচ্ছে, তাহলে কি এর পিভি ডায়াগ্রামে কি হবে, প্রেসার বাড়বে না? অবশ্যই পিভি ডায়াগ্রামে কি হবে, পিভি ডায়াগ্রামে প্রেসার আপনার বাড়বে, তাই না? হুম, তাহলে পিভি ডায়াগ্রামে প্রেসার যদি বাড়ে, আচ্ছা তারপরটা দেখি, দেখেন 2 থেকে 3 নাম্বার প্রসেস, তো ঘুম ধরতেছে ভাই দেখেন এটা ছিল আমাদের, ছিল হচ্ছে শুরুতে কম্প্রেসর, তারপরে হলো কম্বাসন চেম্বার। তো এখানে কম্প্রেসরের পরে এই যে এটা হলো কম্বাসন চেম্বার, তার আগে কিন্তু আমরা এই যে একটা হিট এক্সচেঞ্জার ব্যবহার করছি দুইটা মিলে, দেখেন এই যে 2 থেকে 3, তাহলে 3 নাম্বারটা কিন্তু আমাদের এইটা, তাহলে আপনার খোঁজা লাগবে 2 থেকে 3 নাম্বার পয়েন্টের ভিতরে আছে একটা কম্বাসন চেম্বার, আছে কম্বাসন চেম্বার। তো কম্বাসন চেম্বারে কি হয়, কনস্ট্যান্ট প্রেসারে হিট অ্যাডিশন করা হয়, আর হিট অ্যাডিশন করা হয় কনস্ট্যান্ট প্রেসারে, সো টেম্পারেচার কিন্তু বৃদ্ধি পায়। তাহলে দেখেন আমাদের যে টিএস ডায়াগ্রাম কম্প্রেসরে কেমন হয়, কম্প্রেসরে সোজা 1 নম্বর পয়েন্ট থেকে সোজা মানে আইসেন্ট্রপিক পদ্ধতিতে 1 থেকে 2 এ উঠবে, এই যে কম্প্রেসরে, তারপরে 2 থেকে 3 হলো কম্বাসন চেম্বার, তো এটা এই যে এভাবে বাঁকা হয়ে উঠে যাবে, 2 থেকে 3 এভাবে বাঁকা হয়ে উঠবে, তাই না? কারণ এটা হলো আপনার পিটা কনস্ট্যান্ট, পিটা কনস্ট্যান্ট। তারপর 3 নম্বর পয়েন্টে চলে আসলো, 3 থেকে 3 নম্বর পয়েন্টে এসে টারবাইনে ঢুকলো, টারবাইন কাজ করলো, 4 নম্বর পয়েন্টে বের হলো, তাহলে টারবাইন হলো এখানে টেম্পারেচারটা ফল করবে, তাই না? তাহলে 4 নম্বর পয়েন্ট, এটা 4 নম্বর পয়েন্ট। তাহলে এখন এই 4 নম্বর পয়েন্টে যেটা যে এক্সস্ট গ্যাসটা বের হলো স্টিম থেকে, সেটাই যে এই লাইন বরাবর আসতেছে দেখেন, তাহলে এক্সস্ট এই গ্যাসের ভিতরে আপনার হিট আছে না, সেই হিটকে কাজে লাগানো হচ্ছে, দেখেন সেই হিটটা এই হিট এক্সচেঞ্জার দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে কি কাজ হলো, এই যে আমার আবার যে রিসাইকেলটা হবে, তাহলে এই যে 2 নম্বর পয়েন্টে আমার কম্প্রেসর থেকে বের হলো 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট। আচ্ছা পিটা কি হয় বলেন তো, পিটা তো বাড়ে, এখানে সোজা থাকলে এখানে বাঁকা হবে, তাই না? তাহলে পিটা কিন্তু বাড়বে কম্প্রেসরে, তাহলে এটা ধরেন 1 নম্বর পয়েন্ট, এইখানে ধরেন হচ্ছে 2 নম্বর, কম্প্রেসরে আপনার ভলিউমটা হ্রাস পাবে, তাইলে মোটামুটি এরকম একটা জায়গা দেখেন, এরকম একটা ফিগার হবে, কারণ এখানে ভলিউম হ্রাস পাবে, কম্প্রেসরে ভলিউম হ্রাস পাবে, তাহলে 1 থেকে 2 নম্বর পয়েন্ট এটা, আর প্রেশারটা বৃদ্ধি পাবে। তারপরে কম্বাসন চেম্বারে কি হয়, প্রেশারটা কনস্ট্যান্ট থাকে, এই যে কনস্ট্যান্ট রেখে দিলাম 3 নম্বর পয়েন্টটা, বুঝছেন? তারপরে 3 থেকে 4, 3 থেকে 4 হলো টারবাইন, এখানে প্রেশারও ফল করবে না অনেক, এখানে প্রেশারও অনেক ফল করবে, তাহলে ফল করে এই যে এরকম ফিগারটা এরকম একটা জায়গায় আসলো, দেখেন তাহলে এটা 4 নম্বর পয়েন্ট, তাহলে 4 নম্বর পয়েন্টে চলে আসলো টারবাইন থেকে বের হয়ে, বের হয়ে এখন এই যে এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, যাচ্ছে, যাওয়ার সময় কি করবে, এই যে আপনার তাহলে এই যে 4 নাম্বার পয়েন্টটা কিন্তু আমি এখানে বলতে পারি 4, এটা যাওয়ার সময় হিট ত্যাগ করবে, হিট ত্যাগ করবে,
আর এই পাশ দিয়ে আমাদের যে বাতাসটা যাচ্ছে সেই বাতাসকে গরম করবে। তার মানে এই 4 আর 5-এর টেম্পারেচারটা কিন্তু সেম হবে, 2 আর 6-এর টেম্পারেচারটা সেম হবে, যেহেতু তারা কি আদান প্রদান করবে। দেখেন এই লাইন দিয়ে যে বাতাসটা আসতেছে সেটা গরম বাতাস, এই লাইন দিয়ে যেটা যাচ্ছে সেটা ঠান্ডা বাতাস। তাহলে এই গরম বাতাস ঠান্ডা বাতাসকে তাপ দিবে, ঠান্ডা বাতাস তাপ নিয়ে এদের টেম্পারেচার সমান হয়ে যাবে। তার মানে এই পয়েন্টে সমান থাকবে, এই পয়েন্টে সমান থাকবে। বলেন। 1 2 3 নাম্বারিং গুলো করছেন, এটা মানে একটু ভুল হয়েছে, যে 5 এর জায়গায় 3 আসবে আর 3 এর জায়গায় 4 যাবে এবং 4 এর জায়গায় যাবে 5। উম, না তো ভাই, ঠিকই আছে না? দেখি তাছাড়া দেখি আমি। তাছাড়া আপনি পিভি টিএস ডায়াগ্রাম, বিশেষ করে টিএস ডায়াগ্রামটা মিলাইতে পারবেন না তো। না, মিলেই তো আছে মনে হয়। আচ্ছা দেখি ভাই, আমি দাঁড়ান। তাহলে 1 থেকে 2 আপনার কি, 1 থেকে 2 কম্প্রেসরে কি হবে? প্রেসার বাড়বে, তাই না? বাড়লো, ভলিউমটা কমে যাবে, কমছে। ওকে। 2 থেকে 3 নাম্বার পয়েন্টটা কম্বাসন চেম্বার। কম্বাসন চেম্বারে কনস্ট্যান্ট প্রেসার এবং এই যে ভলিউমটা বৃদ্ধি পাবে। পাইলো পাইলো তাহলে 3 থেকে 4-এ আসলাম। 4-এ আসার পরে এটা, হ্যাঁ। তাহলে এখন আপনার এই যে 4 আর হলো 5 নাম্বারের আপনার টেম্পারেচারটা সেম হওয়ার কথা, তাই না? 4 আর 5-এর। দেখেন তাহলে এটা আসলো এখান থেকে, আমি এই যে সোজা তাহলে একটু এদিক করে দিলাম, এটা হলো ধরেন 4 নাম্বার পয়েন্ট। এটা এসে এই যে 1 নাম্বারের সাথে মিশে গেল, 1 নাম্বারের সাথে আমি মিশাই দিলাম একেবারে। এখন দেখেন এই 2 আর 3-এর মাঝে কি আছে? 2 আর 3-এর মাঝে 5 না? 2 আর 3-এর মাঝে 5 আছে, তাহলে এখানে 5 দিয়ে দেন। 5, বুঝছেন? আর 6 আছে হচ্ছে, ধরেন এই যে এটা, তাহলে 4 আর 1-এর মাঝে, এটা যদি আপনি রিসাইকেল করে আনেন এখানে অ্যাড করে দেন, তাহলে 1 আর 4-এর মাঝে কি আছে? 1 আর 4-এর মাঝে আছে 6। দেখেন 4 থেকে 6 হয়ে 1-এ আসতেছে, তার মানে 6 আছে 1 আর 4-এর মাঝে। তাহলে 1 আর 4-এর মাঝে 6 দিয়ে দেন। মিলছে তো ভাই? এই যে এবার টিএস ডায়াগ্রামে চলে আসেন। দেখেন 4 নাম্বার। টিএস আগে দেখেন, টিএস ডায়াগ্রামটা দেখলে ভালো বুঝবেন। হ্যাঁ দেখেন ওই নাম্বারিংটা হ্যাঁ, দেখেন 3 এই এর যে আগে আহ, 3টা দিলে সহজে মিলবে। দেখেন। আচ্ছা, এটা তো আমি আগে অ্যাড করে দেই। এখন দেখেন এই 4 নাম্বার আর 5 নাম্বার পয়েন্টের টেম্পারেচার কি সেম? সেম না? 4 আর 5-এর, 2 আর 6-এর সেম। তাহলে 2 আর 6-এর সেম হলে এখান থেকে একটা সোজা একটা দাগ দেন। আর 4-এর এখান থেকে সোজা একটা দাগ দেন। দেখেন তাহলে 4 আর 5-এরটা সেম হবে। তাহলে এই পয়েন্টটা আপনার কি 2 আর 3-এর মাঝে ছিল কি? 2 আর 3-এর মাঝে 5, এই যে 5 দিলাম। তারপরে আপনার 4 আর 1-এর মাঝে ছিল কি? 4 আর 1-এর মাঝে 6, তাহলে এই যে এটা হলো 6। ভাই মিলছে দেখেন। 4 আর 5 এর টেম্পারেচার কি সেম হবে? 4 আর 5-এর টেম্পারেচার সেম, হ্যাঁ। 4 আর 5-এর টেম্পারেচার সেম হবে। দেখেন এই যে এখানে আপনার আসলো, এটা তো গরম, তাই না? এটা গরম, হুম। এটা গরম। আর এইখানে যে 2 নম্বরে যেটা আসলো, এটা কি একটু ঠান্ডা ধরেন। তাহলে এই ঠান্ডাটা এখানে ঢুকলো, আর এই যে গরমটা এখানে আসলো, তাহলে এই গরমের তাপমাত্রায় তো ঠান্ডাটাকে দিয়ে গরম বানায় দিল, মানে এটার এই যে সমান হয়ে গেল এটার, বুঝছেন? দিয়ে এটার মানে সমান বানায় দিল। এই দিক থেকে একটা দেখেন, আমি যেটা বলি, হুম। আমি 1 নাম্বার থেকে শুরু করি। টিএস ডায়াগ্রামে দেখেন, হ্যাঁ। 1 নাম্বার থেকে আমি 2 নাম্বারে গেলাম। এখানে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পাইছে হুম। এবং 2 নাম্বার থেকে আমি ওই 5 নাম্বারের ওখানে জায়গায় 3 নাম্বার দেন। আমি এটি একটু করে দিই। 5 এর ওখানে 3 নাম্বার, এই যে উপরে ডায়াগ্রামে, এখানে এখানে ও 5-এর স্কিমেটিক এখানে 3। ডায়াগ্রামে। হ্যাঁ, আহ, এটা 3 দিলে তো পরে আপনার এখানে আবার সংখ্যা চেঞ্জ হয়ে যাবে তাহলে। এই যে মাঝখানে যেটা দিয়েছেন 5 দিয়েছেন না, ওই জায়গায় আপনি হচ্ছে 3 দেবেন। হুম। উপরে। এখানে হ্যাঁ দিলাম। এই যে টিএস ডায়াগ্রামে যেখানে 5 দিয়েছেন, এখানে হবে 3। হ্যাঁ, তাহলে তো একই হলো ভাই। আপনি তো মানে সংখ্যাও চেঞ্জ করতেছেন, এখানেও চেঞ্জ করতেছেন, তাহলে তো একই বিষয় চলে আসবে। আমি এটা তো মনে হয় একটু সহজ হবে আমার জানা মতে। আহ, না সমস্যা নাই। দেখেন এখানে আমরা তো শিখছি কম্প্রেসরের পরে এখানে কম্বাসন চেম্বার, এই কারণে আমি 2 থেকে 3 এখানে দিছি। বইতে এভাবেই দেওয়া আছে, বুঝছেন? এভাবেই শিখেন। আমি তো মেকালজি বই পড়ছিলাম, না, যেটা মেকালজি যেটা আপনার বইয়ে, হচ্ছে না মেকালজি বই আমার এখানে আমি খুলছিলাম ওই যে তখন, দাঁড়ান এই যে ওটাতে হচ্ছে আপনার ওখানে নাম্বারিং করা গুলো অনেক করা আছে দেখেন। নাম্বারিং করা, এই যে দেখেন এই যে 1 থেকে 2, 2 থেকে 5 ছিল এখানে, বুঝছেন?
পরে এই যে এখানে একটু ভুল ছিল, হ্যাঁ, 3 এখানে 5 আছে, এটা আপনার শিওর। আমি এখানে 5ই দিছি, দেখেন এটা এই যে এডিশন কোনটা দেখেন, আপনার বইয়ের এডিশন কত? এডিশন আমারটা আগেরটা ভাই, প্রথম এডিশন। হ্যাঁ, ওই এডিশনে ভুল ছিল, আপনার থেকে আমি একদিন বলেছিলাম দেখেন, হ্যাঁ আমারও পরে এরকম এই যে ফার্স্ট এডিশন ছিল, সেকেন্ড এডিশন ছিল, এটা ভুল ছিল। হ্যাঁ এটা তো এই যে আমি পরে পরে ইয়া করে আপনাকে নিছিলাম, মানে কারেকশন করে নিছিলাম, বলছিলেন, এই যে হ্যাঁ ওই যে 3 লিখছি, 4 লিখছি, না, তো এখানে আমি তাই দিছি, দেখেন 3 4। আচ্ছা দাঁড়ান, আমার এখানে বই আছে তো, একটা দেখি আগে একটু। দেখেন তো ওই তো ঠিকই আছে, আমি যেটা বলতেছি ওটাই দেখছেন ভাই? হ্যাঁ Verify করছে। দাঁড়ান আমি ছবি তুলে দিচ্ছি। ভাই, আমি বলি আপাতত হ্যাঁ ভাই। আপাতত এরকম থাকুক, আমাদের ক্লাস শেষে আর তো বেশিক্ষণ নাই। আপনার 8 9 মিনিট ক্লাস আছে, তো আমি অন্যগুলো শেষ করে গ্রুপে দিয়ে আলোচনা করবো না, অসুবিধা নাই। ওই যে দেখেন, খালি দেখেন চলে গেছে। কোথায় আসলো? চ্যাটে? হ্যাঁ গ্রুপে দিচ্ছি দেখেন। ওই ইয়াতে হোয়াটসঅ্যাপ গ্রুপে? হ্যাঁ। ভাই ওই যে আমি তো আমার স্ক্রিন রেকর্ড করি, তো বুঝছেন, বের বের হইলে তো আবার ই হয়ে যাবে, ও এই কারণে আজ ক্লাসটা শেষ করি, হ্যাঁ তারপরে দেখেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে দেখেন, এটা গেল আপনার রিজেনারেটিভ গ্যাস টারবাইন। এগুলো কিন্তু পরীক্ষা আসে ভাই, বুঝছেন, রিজেনারেটিভ গ্যাস টারবাইন, রিজেনারেটিভ গ্যাস টারবাইন। তো তারপরে আসবে রিহিট গ্যাস টারবাইন। রিহিট গ্যাস টারবাইন মানে গ্যাস টারবাইনকে রিহিট করা। রিহিট করলে আমাদের ইফিসিয়েন্সি বাড়বে, আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে ইফিসিয়েন্সি বৃদ্ধি করা, এই কারণে আমরা এগুলা করতেছি। তাহলে এইখানে কি হয় দেখেন, এখানে যে 1 থেকে 2 আবারও বাতাস ঢুকলো, এয়ার ঢুকলো, এয়ার ঢুকে কম্বাসন চেম্বারে আসলো, কম্বাসন চেম্বারে এসে এবারে যে টারবাইনে আসলো, তো এইবার যে টারবাইন থেকে বের হচ্ছে সেটা রিহিটারে গেল, তাহলে রিহিটার থেকে আবার আরেকটা টারবাইনে গেল, টারবাইন থেকে বের হয়ে এখানে আসলো। তাহলে রিহিট মানে কি? রিহিট মানে হচ্ছে আপনি একটা রিহিটার ব্যবহার করবেন, কিন্তু 2টা টারবাইন ব্যবহার করা লাগবে, টারবাইন 1 টারবাইন 2। আপনার আপনার রিজেনারেটিভে কিন্তু তাই ছিল না ভাই, এখানে ছিল আপনার এই যে এক্সস্ট গ্যাসের হিটকে কাজে লাগিয়ে আমরা এখানে এই যে যে বাতাসটা, সেই বাতাসকে প্রিহিট করার জন্য আমরা রিজেনারেটিভ করি, যাতে আমাদের কিউইন এর পরিমাণটা কম দেয়া লাগে, আলটিমেটলি আমাদের এফিসিয়েন্সি বাড়বে। বাট রিহিটে কি হচ্ছে, রিহিটে আমরা 2টা টারবাইনের মাঝে একটা রিহিটার ব্যবহার করতেছি, দেখেন 2টা টারবাইনের মাঝে একটা রিহিটার আমি ইউজ করতেছি। তাহলে ইউজ করলে আমার হচ্ছে আলটিমেটলি এখানে যা যা হবে সব কিছু হিসাব করে এফিসিয়েন্সি বাড়বে। তো এখানে যে টারবাইন থেকে যেটা বের হচ্ছে সেটাই যে হিট এক্সচেঞ্জার আসতেছে, মানে কুলিং চেম্বারে এসে বাতাসকে কুল করে এখানে দিচ্ছে। আর এই যে আমরা টারবাইনে আসার কারণে 2বার আমরা এখান থেকে হচ্ছে আউটপুট পাচ্ছি একটু বেশি পরিমাণে, বুঝছেন? তাহলে এইখানে দেখেন, আপনার রিহিট গ্যাস টারবাইনের যদি পিভি আর টিএস ডায়াগ্রামটা দেখতে চান, তাহলে টিএস ডায়াগ্রাম যদি হয়, টিএস ডায়াগ্রাম, টিএস, তাহলে কি হবে দেখেন তো, শুরুতে 1 থেকে 2 নাম্বার হলো আপনার কম্প্রেসর, তো কম্প্রেসরে কি হয়, উপরের দিকে উঠে যায় 1 থেকে 2। তারপরে 2 থেকে 3 আপনার কম্বাসন চেম্বার, এখানে কি হয়, এখানে কনস্ট্যান্ট প্রেসারে হিট অ্যাডিশন করা হয়, সো এরকম হবে, পিটা কনস্ট্যান্ট এখানে, বুঝছেন? 3 গেল, তাহলে 1 থেকে 2, 2 থেকে 3, তাহলে আমি কিন্তু কম্বাসন চেম্বারের বাইরে চলে আসলাম। এবার টারবাইনে আসেন, প্রথম টারবাইন, তো প্রথম টারবাইন কি করবে, ধরুন কিছুটা নিচে নামাবে, 3 থেকে 4 আসলাম, 3 থেকে আমি 4 আসলাম, তাহলে নিচে নামাইলো, মানে টেম্পারেচার ফল করলো কিছুটা, মানে কিছুটা টেম্পারেচার ফল করলো। তারপর রিহিট করবে এবার, তাহলে রিহিট মানে কি, রিহিট মানে সে আবার এটা গরম হবে, এখানে চলে আসলো, দেখেন এটা হলো 4 থেকে 5, এই যে 4 থেকে 5টা হলো রিহিটার। রিহিটার মানে টেম্পারেচার আবারও বৃদ্ধি পাবে, কিন্তু কনস্ট্যান্ট প্রেসারে, কনস্ট্যান্ট প্রেসারে বৃদ্ধি পাবে, তাহলে এটাও কনস্ট্যান্ট প্রেসারে কাজ করবে, এটাও কনস্ট্যান্ট প্রেসারে কাজ করবে। তারপরে দেখেন 5 নম্বর পয়েন্টে চলে আসলো, তারপরে 5 থেকে 6 আবার টারবাইনের ভিতর দিয়ে আসবে, মানে আবার এখান থেকে ওয়ার্ক আউটপুট পাবো। তাহলে এই যে 5 থেকে 6 সোজা নেমে আসবে
6 নাম্বার পয়েন্ট এটা। এখন এই যে 6 থেকে 1, তার মানে 6 থেকে 1 নাম্বারে চলে আসবে। 6 থেকে 1 নাম্বারে চলে আসবে। তাহলে এটা কিন্তু আমাদের এই রিহিট গ্যাস টারবাইনের টিএস ডায়াগ্রাম। টিএস ডায়াগ্রাম। যদি আমরা পিভি ডায়াগ্রামটা দেখি, এখানে দেখেন পিভি ডায়াগ্রামটা, যদি এগুলো পরীক্ষায় কম আসে, দেখেন পিভিটা তাহলে কেমন হবে? 1 থেকে 2 কম্প্রেশন না? কম্প্রেসরে কি হয় ভাই বলেন? কম্প্রেসরে কিন্তু প্রেসার বৃদ্ধি পায়, তাই না? এখানে যে সোজা আছে এখানে বাঁকাই হবে। তাহলে এখানে একটা পয়েন্ট দেন, এখানে একটা পয়েন্ট দেন। দেখেন, তাহলে এটা দিলাম 1 নাম্বার পয়েন্ট, এটা দিলাম 2 নাম্বার পয়েন্ট। তাহলে এটা কিন্তু আপনার কিসে? এটা হলো আপনার কম্প্রেসরে। কম্প্রেসরের মাধ্যমে আমরা প্রেসারটা বৃদ্ধি করলাম আর ভলিউমটা হ্রাস করলাম। ভলিউমটা হ্রাস করলাম। এটুকু বুঝতে পেরেছেন কিনা দেখেন। কম্প্রেসরে আসলে ভলিউম হ্রাস পাবেই এবং এখানটা মানে প্রেসারটা বৃদ্ধি পাবে। তারপর 2 থেকে 3 দেখেন কম্বাসন চেম্বার, মানে কনস্ট্যান্ট প্রেসার, হিট অ্যাডিশন। তাহলে এই যে কনস্ট্যান্ট প্রেসারে চলে আসলো 2 থেকে 3। দেখেন 2 থেকে 3। তারপরে 3 থেকে 4 হলো আপনার টারবাইন। তো টারবাইন কি করবে? টারবাইন আপনার এই যে কম্প্রেসর যেভাবে উঠছে এটা এইভাবে এখান থেকে ফল করবে। 3 থেকে 4 নিচে খসখসা তো কমই হচ্ছে। তাহলে 3 থেকে 4 নাম্বার এটা। 3 থেকে 4, 4 নাম্বার দিলাম। তো 4 নাম্বার পয়েন্টটা আপনার রিহিটারে ঢুকতেছে, 5 নাম্বারটা রিহিটার থেকে বের হবে। তো রিহিটার থেকে বের হইলে আপনার কি হবে? প্রেসারের মানটা কনস্ট্যান্ট থাকবে বললাম। এটা কনস্ট্যান্ট প্রেসার মানে কি করে? রিহিট করে কনস্ট্যান্ট প্রেসারে। তাহলে এই যে 4 থেকে 5-এ আসলাম, 4 থেকে 5, 4 থেকে 5। তাহলে 5 নাম্বারটা হলো রিহিটারের বাইরে, আবার টারবাইনে ঢুকবে। টারবাইনে ঢোকা মানে এই যে কম্প্রেসর যেভাবে গেছে এটার এই যে বিপরীতভাবে এটা আমাদের চলে আসবে। তারপরে 6 থেকে 1 কনস্ট্যান্ট প্রেসারে এটা কিউকে আউট করবে, তার মানে এটা এই যে কনস্ট্যান্ট প্রেসার থাকবে 5 থেকে 6। দেখেন বুঝেছেন কিনা? তাহলে এটা হলো পিভি ডায়াগ্রাম, এটা হচ্ছে টিএস ডায়াগ্রাম। বুঝছি ভাই। ভাই তাহলে এই আপনার এই ব্রাইটন সাইকেলের এফিসিয়েন্সি বৃদ্ধি করার জন্য আরেকটা প্রসেস আছে। এটা গেল রিহিট। রিহিট মানে দুইটা টারবাইন নেবেন, একটা রিহিটার নেবেন। আর রিজেনারেটিভ মানে এক্সস্ট গ্যাসের হিটকে কাজে লাগিয়ে আপনি এই বাতাসের টেম্পারেচারটা বৃদ্ধি করবেন, মানে প্রিহিট করে। আরেকটা আছে ইন্টারকুলিং অফ গ্যাস টারবাইন। গ্যাস টারবাইনে মানে দুইটা কম্প্রেসর ব্যবহার করতে হবে এখন। বাকি সব ঠিক থাকবে, দুইটা কম্প্রেসর ব্যবহার করতে হবে, মাঝে একটা ইন্টারকুলার ব্যবহার করতে হবে। তো শুরুতে কি হবে দেখেন, 1 থেকে 2 নম্বর প্রসেস। কম্প্রেসরের ভিতরে ঢুকবে, বের হবে, তারপরে ইন্টারকুলারের মধ্যে আসবে, ইন্টারকুলার ভিতরে আসবে। তাহলে কম্প্রেসর এখানে যদি পিভিটা দেখেন শুরুতে ওটার মতোই পিভিটা নিয়ে নেন। পিটা কি হবে তাহলে? 1 থেকে 2 নম্বরে আসলো, 1 থেকে 2 নম্বরে আসলো। তারপরে যে ইন্টারকুলার কিসে কাজ করবে? কনস্ট্যান্ট প্রেসারে কাজ করবে, কনস্ট্যান্ট প্রেসার। তারপরে আপনার কি আছে? কম্প্রেসর আছে না আরেকটা? ও সরি, তাহলে এটা তো আমাদের এত দূর দেয়া যাবে না। এত দূর দিলে এত বড় চিত্র আমরা অঙ্কন করতে পারবো না, বুঝছেন? ছোট করে দিতে হবে। এইখানে দিবেন, এখানে আসবে, আবার এখানে উঠাইতে হবে এরকম। মানে ছোট করে, যেহেতু দুইটা কম্প্রেসর তো 1 থেকে 2, 2 থেকে 3, এই যে আপনার টেম্পারেচার করবে, মানে প্রেসারটা ফল করবে এখানে। না কি বলি, ভুল হইছে। মাথাটা হ্যাং হয়ে গেছে ভাই এখন, বুঝছেন? অনেকক্ষণ ধরে কথা বলতেছি তো। উম, শীতের দিন তো সবকিছু এমনি জমে যাচ্ছে। হ্যাঁ, তারপরেও দেখেন এই যে এটা কি, এটা আপনার ধরেন কম্প্রেসর, তাহলে কম্প্রেসর থেকে তো এভাবে আসবে। তারপর ইন্টারকুলার তো কাজ করবে কনস্ট্যান্ট প্রেসারে, এবং এটা আপনার ভলিউমটা হ্রাস করে ফেলবে, বুঝছেন?